আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কোয়াগুলেশন এবং ফ্লকুলেশন প্রক্রিয়া দেখতে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ওয়েস্ট ওয়াটার, যেটি আমরা কাউরান বাজার এলাকা থেকে সংগ্রহ করেছি। দেখা যাচ্ছে এই ওয়েস্ট ওয়াটারকে আমরা কোয়াগুলেশন এবং ফ্লকুলেশন প্রক্রিয়ায় পরিশোধন করার জন্য আমরা দুটি কেমিক্যাল ইউজ করব। এটি হচ্ছে পলিমার পলি ইলেকট্রোলাইট, যেটা আমরা প্রথমে সলিউশন তৈরি করব এই খাবার পানির সাহায্যে। তারপর এটা হচ্ছে আমাদের প্যাক পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও আমরা খাবার পানির সাহায্যে সলিউশন তৈরি করব। আমরা প্রথমে পলিমারের সলিউশনটি তৈরি করছি। প্রথমে এতে পানি ঢালা হচ্ছে নর্মালি, যেটা আমরা খাবার পানি হিসেবে ইউজ করি। তারপর আমরা সেখানে অল্প পরিমাণে পলিমার যোগ করব। পলিমার যোগ করা হলো, এরপর এটি ভালোভাবে নাড়াতে হবে। পলিমারটি যাতে খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের পলিমারের সলিউশন তৈরি করা হচ্ছে। এরপর আমরা এখন প্যাকের সলিউশন তৈরি করব। ঠিক একই পদ্ধতিতে প্রথমে পানি ঢালা হলো, তারপর আমরা এর মধ্যে প্যাক মিশ্রণ করব। এটার একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে, যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে করছি এবং তাই আমরা এখানে কোনো পরিমাপ উল্লেখ করছি না। দেখতে পাচ্ছেন হলুদ রঙের হয়েছে প্যাক এবং সাদা রঙের হয়েছে, স্বচ্ছ কালারের হয়েছে পলিমার। আমাদের সলিউশন তৈরি করা প্রায় শেষ। এখন আমরা এই ওয়েস্ট ওয়াটারটিকে একটি জারে নিব। জারে ওয়েস্ট ওয়াটার ঢালা হলো। দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু সম্পূর্ণই কালো, যার মাধ্যমে বোঝা যাচ্ছে এখানে খুব বেশি পরিমাণের ওয়েস্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ওয়েস্ট মিশ্রিত থাকতে পারে। যাই হোক, আমরা সেটা কোয়াগুলেশন এবং ফ্লকুলেশন প্রক্রিয়ায় আপনাদের দেখাবো কিভাবে পরিশোধন করতে হয়। প্রথমে আমরা এখানে কোয়াগুলেশন করব প্যাকের সাহায্যে। আমরা অল্প পরিমাণে প্যাক মিশ্রণ করছি। হ্যাঁ, এরপর সেটি নাড়ানির সাহায্যে নাড়ানো হলো। খুবই ধীরে ধীরে একটি কন্টিনিউয়াস প্রসেসে নাড়াতে হবে, যাতে করে আমার কোয়াগুলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে কোয়াগুলেশন প্রক্রিয়ায় কেমিক্যালের সাহায্যে মিশ্রিত হয়ে আমাদের ওয়েস্ট ওয়াটারগুলো আলাদা হতে যাচ্ছে। খুবই ছোট কণা সৃষ্টি হচ্ছে এখানে। কোয়াগুলেশন প্রক্রিয়ায় ছোট ছোট কণা সৃষ্টি হয়। এরপর আমরা এখানে পলিমার ইউজ করব। পলিমারটা মূলত ফ্লকুলেন্টস, আমরা এটাকে ফ্লকুলেশন প্রক্রিয়ায় ইউজ করি। হ্যাঁ, আমাদের পলিমার যোগ করা হলো। আমরা এখানে দুটি কেমিক্যালই ইউজ করে ফেলেছি। এখন সেটি নাড়ানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লকুলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ছোট ছোট কণা যেগুলো তৈরি হয়েছিল কোয়াগুলেশন প্রক্রিয়ায়, এখন সেগুলো পিণ্ড আকারে অনেক বড় বড় পিণ্ড তৈরি হয়ে গেছে। ফ্লকুলেশনের মূলত এই কাজটি হচ্ছে বড় বড় আকার তৈরি করা এই ওয়েস্টগুলোর। দেখতে পাচ্ছেন আপনারা উপরের পানিটি খুবই স্বচ্ছ হতে যাচ্ছে
এবং নিচে আমাদের ফ্লকগুলো বড় পিণ্ড আকার ধারণ করে আস্তে আস্তে তলানিতে হতে যাচ্ছে। দেখা যাচ্ছে যেই পরিমাণ ওয়েস্ট ছিল সেই ওয়েস্টগুলা এখন তলানি আকারে জমে গেছে, এখানে জমে গেছে এবং স্বচ্ছ পানিটা উপরের দিকে ভেসে উঠেছে। এটি মূলত হচ্ছে আমাদের কোয়াগুলেশন এবং ফ্লকুলেশন প্রক্রিয়া। ফ্লকুলেশন প্রক্রিয়ায় আমরা এখানে বড় বড় পিণ্ড তৈরি হওয়ার মাধ্যমে এগুলো নিচে অভিকর্ষ বলের প্রভাবে নিচে তলানি আকারে সেডিমেন্ট হয়েছে এবং স্বচ্ছ পানিটি উপরে উঠে এসেছে। কোয়াগুলেশনে প্রথমে ছোট কণার পিণ্ড তৈরি করেছে এবং ফ্লকুলেশনের মাধ্যমে এখানে সেডিমেন্ট তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতবারের তুলনায় যে আমরা ওয়েস্টটা এখানে ইউজ করেছিলাম, ওয়েস্ট ওয়াটার, সেটির তুলনায় এটি অনেকটা স্বচ্ছ, যেটি প্রায় খাবার পানির সমতুল্য দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করতে পারছেন প্রায় সমতুল্য। তো আমরা চাইলে এইভাবেই নিজস্ব প্রক্রিয়ায় বা নিজ উদ্যোগে ফ্লকুলেশন এবং কোয়াগুলেশন প্রক্রিয়াটি করতে পারি, নিজেরা টেস্ট করে দেখতে পারি এবং এছাড়াও আমরা অন্যান্য টেস্টগুলো করতে পারি। পরবর্তীতে আপনাদেরকে আমরা অন্য টেস্ট দেখাবো। তো ধন্যবাদ আজ সবাইকে। এটি ছিল আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্টার্নশিপ ব্যাচের একটি টেস্ট। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।